নানুর ব্লকে এসআইআর শুনানি কেন্দ্র পরিদর্শনে এসে হয়রানির অভিযোগ তুলে বিজেপিকে নিশানা কাজল শেখের। নানুর ব্লক অফিসে বৃহস্পতিবার দুপুরে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুনানি শিবির পরিদর্শন করতে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। ওই শিবিরে তিনি হাজির হয়ে ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। এমনকি অনেকেরই নাম বাদ পড়া, তথ্য সংশোধনে দেরি এবং অপ্রয়োজনীয় কাগজপত্র চাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এদিন সভাধিপতির সাথে হাজির হয়েছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বিডিও সন্দীপ সিংহ রায়, কৃষি কর্মাধ্যক্ষ সৈয়দ আমিন আলী প্রমুখ। শুনানি কেন্দ্র পরিদর্শন শেষে কাজল শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এসআইআর শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। তার অভিযোগ, এর পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে। ভোটারদের বিভ্রান্ত করে এবং চাপ সৃষ্টি করে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভোটার তালিকা নিয়ে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। মানুষের সমস্যার দ্রুত সমাধানের জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হবে বলেও আশ্বাস দেন সভাধিপতি কাজল শেখ। এক কথায় বলতে গেলে এটা বিজেপির চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। সারা বাংলার মানুষকে বিভ্রান্ত করা, বিপথে পরিচালনা করা, এটাই হচ্ছে 2026 নির্বাচনের প্রাককালে বিজেপির উদ্দেশ্য। সেই জন্য তারা অল্প সময়ের ব্যবধানে এই এসআইআর প্রকল্প তারা নিয়ে এসেছে, তারা এসআইআর করতে চাইছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে নানুর বিডিও অফিসে কিভাবে মানুষের ঢল নেমেছে। নানুরের 1,85,000 ভোটার নানুর ব্লকে, তার মধ্যে 30,000-এর কাছাকাছি ভোটারকে এখানে ডাকা হয়েছে, যাদের মধ্যে অনেকে রয়েছে যাদের বয়স 80 বছরের ঊর্ধ্বে এবং তাদের ডকুমেন্ট থাকা সত্ত্বেও 2002 সালে তারা ভোটাধিকার প্রয়োগ করেছে, এমনকি তার আগেও ভোটাধিকার প্রয়োগ করেছে। একজন মহিলাকে দেখলাম যার ভোটার কার্ডে 1936 সাল তার ডেট অফ বার্থ, তাকেও ডাকা হয়েছে। এর থেকে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে বলে মনে করি না। স্বাধীনতার আগে থেকেই তারা রয়েছে ভারতবর্ষে। অবশ্যই স্বাধীনতা আগে তারা ভারতবর্ষে আছে, ভারতবর্ষের নাগরিক, আর তাদের ভোটেই কেন্দ্রে নেতা মন্ত্রী হয়ে সারা ভারতবর্ষে রাজ করছে। তারাই আবার তাদেরকে ডেকে পাঠাচ্ছে। এই নির্বাচন কমিশনকে যেভাবে বিজেপি পরিচালিত করছে, আমি ধিক্কার জানাই। বিজেপির এই চক্রান্তের জন্য সারা বাংলার মানুষ যেভাবে নেমেছে, যেভাবে লাইনে দাঁড়িয়েছে, হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে, যারা 80 বছরের বৃদ্ধা যারা আছেন, অনেকের অকাল মৃত্যু হচ্ছে। এর দায় কিন্তু বিজেপিকে নিতে হবে। দাদা, প্রতিদিন রাজ্যে লক্ষ লক্ষ মানুষ এসআইআর এই হিয়ারিংয়ে আসছে, তবুও বিজেপি নেতারা বলছে যে ঠিকঠাকভাবে এসআইআর মানে কাজ হচ্ছে না এবং ঠিকঠাকভাবে করলে আরও নাম বাদ যাবে। দেখুন, বিজেপি চক্রান্ত আপনার কথা থেকেই পরিষ্কার। বিজেপি চাইছে বাংলার মানুষ তার জন্য গণতান্ত্রিক অধিকার, তার যে ভোটাধিকার প্রয়োগের অধিকার, তার যে সাংবিধানিক অধিকার, সেটা যেন প্রয়োগ করতে না পারে। তার জন্যই তারা এই চক্রান্ত সাজিয়েছে, তার জন্যই তারা এই ছলনা করছে, তার জন্যই সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। কিন্তু তাদের চক্রান্ত নাস্তানাবুদ হবে। আমাদের তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডে 1 থেকে সারা বাংলা যারা মামাটি মানুষের সৈনিক আছে তাদেরকে সঠিক দিশা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন। তিনি যেভাবে বলেছেন সেইভাবে ডিএলওদের সঙ্গে ডিএলও 2রা তাদের ছায়াসঙ্গী হিসেবে কাজ করেছে। এখন তিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি যারা আছে, মামাটি মানুষের সৈনিক যারা আছে, তারা সারা বাংলার আপামর জনসাধারণের পাশে আছে, সারা বাংলা যারা ভোটার তাদের পাশে আছে, নানুর সারা থেকে বাংলার শুভদীপ যারা গুইয়ের রিপোর্ট, গণতান্ত্রিক অধিকার বিগ থেকে নিউজ বঞ্চিত বাংলা। না হয় বাংলার